কমিটি কমিশন থেকে একটু ব্রেক নিচ্ছি। তো এবার একটু অন্য চ্যাপ্টারের দিকে যাচ্ছি। পরবর্তীকালে আবার যেগুলো বাকি আছে সেগুলো আবার আলোচনা করব। তো আজকে যেটা পড়াবো তোমাদের বা একটু শুরু করব সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে ইনক্লুসিভ এডুকেশন আমরা ইংরেজিতে বলে থাকি। দেখো, আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছি বা ট্যালেন্টেড স্টুডেন্ট আছি তাদের নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমরা মনে করি, সামাজিকভাবেও মনে করি বা পারিবারিক কারণেও আমরা মনে করি যে এদের নিয়ে কোনো সমস্যা নেই। একটা স্কুলে ওরা যাবে, পড়াশোনা করবে এবং ঠিক নিয়মিতভাবে তাদের পড়াশোনাগুলো এগিয়ে যাবে, ধাপে ধাপে এগিয়ে যাবে। সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার যারা ইন্দ্রিয়গতভাবে অক্ষম, যারা হচ্ছে চালচলনের ক্ষেত্রে অক্ষম, যারা হচ্ছে কি বলবো, যারা অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে অক্ষম, সমস্যাটা এদেরকে নিয়ে হচ্ছে। যারা এক কথা যদি বলি, যারা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, ভালো করে হাঁটতে পারে না, বা যাদের বিভিন্ন রকমের ত্রুটি রয়েছে। এবার মস্তিষ্কেরও অনেক রকম জায়গা আছে যেখান থেকে তাদের অনেক রকম ত্রুটি থাকে। হ্যাঁ, ব্রেনের অনেক সমস্যা থেকেও তারা পড়াশোনা করতে পারে না বা পড়াশোনায় পিছিয়ে থাকে বলবো। তো তাদেরকে নিয়েই হচ্ছে এই ইনক্লুসিভ এডুকেশন চ্যাপ্টারটা। এখন যদি সোজা কথাই বলি, তাহলে হচ্ছে যে আমরা এদেরকে একটা টার্ম ইউজ করি যে এরা প্রতিবন্ধী, কিন্তু প্রতিবন্ধী কথাটার পরিবর্তে এখন প্রতিদ্বন্দ্বী কথাটা বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে এরাও কিন্তু এদের এদের জগতে ঠিক মানে নিজের দিকে এগিয়ে যায়। কারণ কেউ ভালো ছবি আঁকে, কেউ ভালো গান গায়, কেউ ভালো কম্পিউটার চালাতে পারে, এবং তাদেরকে যদি আমরা নিজস্ব কিছু স্কিলে পড়াশোনা করাই তাহলে তারাও কিন্তু নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। তো প্রথমেই আমি যাদেরকে নিয়ে বলবো তারা হচ্ছে অন্ধ শিশু। এক কথা যদি বলি, তারা হচ্ছে অন্ধ শিশু। তো অন্ধ শিশুদের ক্ষেত্রে যে সংজ্ঞাটা দেওয়া হয় সেটা হচ্ছে শিক্ষাগত দিক থেকে অন্ধ বলা হয়, অর্থাৎ যারা নিরক্ষর ব্যক্তি তাদের চোখ থেকেও তারা অন্ধ। আর যদি আমরা আইনগত সংজ্ঞার দিক থেকে যাই তাহলে বলা হয় যে যারা আমরা যারা আমরা যারা মিটার এককে, মানে অর্থাৎ 60 মিটার দূরত্ব থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা যার মানে অন্ধ বা অল্প দেখছে সেই জিনিসটাকে সে 6 মিটার দূরত্ব থেকে দেখছে। বা ফুট এককে যদি আমরা মেজারমেন্ট করি, যেটা আমরা 200 ফুট দূরত্ব থেকে দেখতে পাচ্ছি, সেই ঠিক একই জিনিসটা সে 20 ফুট দূরত্ব থেকে দেখতে পাচ্ছে। এবং যাদের দৃষ্টির ক্ষেত্রটা 20 ডিগ্রির বেশি হয় না, এরকমগুলোকেই আমরা আইনগত দিক থেকে অন্ধ বলি। তাহলে আমরা যেটুকু পড়লাম তার মধ্যে এইটুকু বলা যেতে পারে যে অন্ধ ব্যক্তি যদি শিক্ষাগত দিক থেকে অন্ধ কাদেরকে বলা হয়, তাহলে বলতে হবে নিরক্ষরদেরকে অন্ধ বলা হয়। 2 নম্বর প্রশ্নে আসছি যে অন্ধদের আইনগত দিক থেকে যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তাহলে তারা ফুট এককে কত ফুট দূরত্ব থেকে জিনিসটা দেখতে পায় না, তাহলে বলতে হবে যেটা সাধারণ চোখ দিয়ে যারা দেখতে পায় তারা যেটা 200 ফুট দূরত্ব থেকে দেখতে পায়, অন্ধরা সেটা দেখে 20 ফুট দূরত্ব থেকে। আর যদি মিটার এককে ভাবি তাহলে সেটা হচ্ছে গিয়ে কি না, সেটা হচ্ছে যেটা 60 মিটার দূরত্ব থেকে আমরা যে জিনিসটা, যাদের চোখ ভালো আছে তারা যে জিনিসটা দেখতে পায়, সেটা সেই জিনিসটাকে ওরা দেখছে 6 মিটার দূরত্ব থেকে, মানে কতটা কাছে গিয়ে তাদের দেখতে হচ্ছে বা জিনিসটাকে কতটা কাছে আনতে হচ্ছে। এটা হচ্ছে মিটার এবং ফুটের মধ্যে পার্থক্য দিয়ে আমি বোঝালাম। আর যদি বলে ওদের দৃষ্টিক্ষেত্রটা কতটা হয়, তাহলে বলতে হবে 20 ডিগ্রির বেশি হয় না, 10 ডিগ্রি হতে পারে, অথবা হচ্ছে গিয়ে 15 ডিগ্রি হতে পারে, 16 ডিগ্রি হতে পারে, 18 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কিন্তু 20 ডিগ্রির বেশি সেটা হবে না। এবার লোয়েনফিল্ড নামক একজন মনোবিদ আছেন, তিনি অন্ধদেরকে 4টে শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা বলছেন জন্মগত অন্ধ, যারা জন্ম থেকে অথবা 5 বছরের পূর্বে দৃষ্টিশক্তি হারিয়ে দেয়, মানে জন্ম থেকেই দৃষ্টিশক্তি নেই, অথবা 5 বছর বয়স হয়নি তার আগেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো। আর তারপরে উনি ভাগ করলেন অর্জিত অন্ধত্ব, যারা 5 বছর বয়সের পর কোনো কারণে দৃষ্টিশক্তি হারিয়েছে। হতেই পারে 5 বছর বয়সের পর কোনো একটা কারণ দেখা গেল, সে কোনো অসুখ বিসুখ থেকেও হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট থেকেও হতে পারে, বা কোনো কিছু থেকেই হতে পারে। 5 বছর পর তারা দৃষ্টিশক্তি হারালো, তাদেরকে বলছে অর্জিত অন্ধত্ব, অর্থাৎ অন্ধ ছিল না
কিন্তু কোনো কারণে তারা অন্ধত্বটা অর্জন করলো। থার্ড হচ্ছে আংশিক অন্ধত্ব। এরা জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন হয় এবং বড় হরফের ছাপা বই ওরা পড়তে পারে। জন্মগতভাবে হালকা হালকা দেখতে পায়, আবছা আবছা দেখতে পায়, কিন্তু কিছু বড় হরফের বই আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বলবো, সেইগুলোতে তার সেই বড় হরফের বইয়ে কিন্তু তারা ওরা দেখতে পায়। আর অর্জিত আংশিক অন্ধত্ব, এদের জন্মের সময় স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকলেও পরবর্তীকালে রোগ ব্যাধি দুর্ঘটনা থেকে তারা কিন্তু অন্ধ হয়ে যায়, এবং তখন অন্ধ মানে আংশিক দৃষ্টিশক্তিটা চলে যায়। তাহলে এইভাবে লোয়েনফিল্ড 4টে ভাগে ভাগ করলেন। কি কি না, একটা জন্মগত অন্ধত্ব, অর্জিত অন্ধত্ব, আংশিক অন্ধত্ব, অর্জিত আংশিক অন্ধত্ব। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে কোন মনোবিজ্ঞানী অন্ধত্বকে 4টে ভাগে ভাগ করেছিলেন, তাহলে হবে লোয়েনফিল্ড। আর যদি বলে লোয়েনফিল্ড কটা ভাগে ভাগ করেছিলেন, তাহলেও সেটার উত্তর হচ্ছে 4টে। তাহলে এখান থেকে প্রশ্ন পেলাম যে প্রতিবন্ধীর পরিবর্তে এখন কোন কথা ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে প্রতিদ্বন্দ্বী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে অন্ধদের সংজ্ঞাকে কয় ভাগে ভাগ করা হয়, আইনগত এবং শিক্ষাগত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে মানে ফুট এবং মিটার এককে দূরত্বের পার্থক্যটা কত স্বাভাবিক দৃষ্টিশক্তি এবং অন্ধদের মধ্যে, আইনগততে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা পেলাম। আর একটা হচ্ছে লোয়েনফিল্ড অন্ধত্বদেরকে ক ভাগে ভাগ করেছেন অন্ধদেরকে এবং কি কি। ঠিক আছে, তো এই কটা ভাগ তোমরা পড়বে, পরের ভিডিওতে আমি আবার অন্য জায়গাটা বোঝাবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।